হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিন হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো ভিডিও দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিও দেখতে দেখতে একটু সুন্দর কমেন্ট করে নিন। প্লিজ যে যেখানে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার, কারণ আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেবেন, আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। তো চলুন একটু কমেন্ট করে নিই, কমেন্ট করে আপনার সবাই শোনাচ্ছে কে কে কমেন্ট করেন। সোমাস ডেলি ব্লগ দাস দিদি লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং দিদি ভাই, আমি ফার্স্ট একটু পিন করিও দিদি ভাই। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আপনি ফার্স্ট বলে আমি অবশ্যই পিন করে দিয়েছি। তো চলুন নেক্সট কমেন্ট করছি। সুমাস ওয়ার্ল্ড দিদি লিখেছেন, মাসির বাড়িতে গেছো, কাজ তো করতেই হবে, ভিডিও তৈরি করে আমাদের কাজ। ভিডিওটা খুব ভালো লাগলো, পুরো ভিডিও দেখে নিলাম। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সত্যি যেখান থেকে ইউটিউব চ্যানেলটা খুলেছি সেখান থেকে যেখানেই যাই না কেন একটু ভিডিও করে নিই, কারণ ছাড়তে তো হবে কিছু না কিছু। আর যেখানে যাই সেখানে একটু ভিডিও করে নিই। ভিডিওটা না করে না মনে যেন শান্তি আসে না, মনে যেন কেমন কেমন লাগে। একটু ক্যামেরাটা করলে না ঠিক, আগে এই সমস্যাটা ছিল না, কিন্তু এখন এই সমস্যাটা হয়ে গেছে, বুঝতেই পারে না কেউ বা কী হলো। তো যাই হোক, যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছে একটু ভিডিও তো করতেই হবে, সেইভাবে ভিডিওটা করে নিচ্ছি। তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তো চলুন আর একটা কমেন্ট পড়ে নিচ্ছি। তানজিলা আপু লিখে পাঠিয়েছেন, অনেক সুন্দর ভিডিও আপু বলে অনেক লাইক দিয়ে চিহ্ন দিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এবার লিখেছেন হচ্ছে বাসাবি রান্নাঘর দিদিভাই লিখেছেন, খুব সুন্দর ভিডিও, ভালো লাগলো, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। এবার লিখেছে সুমি ব্লগ দিদিভাই লিখেছে পাঠিয়েছেন, বোন অনেক দিন পর চলে আসলাম, খুব সুন্দর, ভালো লাগলো ভিডিও, সবসময় পাশে থেকে বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট পাওয়ার জন্য। ও আর থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তার সঙ্গে আরও একবার থ্যাংক ইউ বলছি যে অনেক দিন পর কমেন্ট করার জন্য, কারণ আমি প্রায় সময় তোমার ভিডিও কমেন্ট করি, কিন্তু সবসময় এখন আমি বুঝতে পারি অনেকটাই এতটাই সবার সাবস্ক্রাইব হয়ে গেছে যে ভিডিওগুলো দেখতে দেখতে অনেকটাই আমাদের সময় চলে যায়। সেই কারণে যেটা আমার হয়, আমি সত্যি সবার ভিডিও সবসময় দেখার সময় পাই না, মাঝে মধ্যে আমার একটু ব্রেক বসে যায়। আর যখন সময় পাই তখন সবার ভিডিও দেখার চেষ্টা করি। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর দিয়ে কমেন্ট করার জন্য। আমি সব বুঝতে পারি, আমি সব বুঝি। তো চলুন এগিয়ে চলুন, সবাই সবার পাশে থাকবো, সবাই সবার নোটিফিকেশান তো অন আছে, সবাই সবার পাশে থাকবো, সবাই একসঙ্গে এগিয়ে যাব। তো যাই হোক, চলুন ভিডিওটা আরও কন্টিনিউ করছি। বিডি ফুড লাইফস্টাইল আপু লিখে পাঠিয়েছেন, লাইক দিয়ে শুরু করেছি, অসাধারণ একটা ভিডিও শেয়ারিং, দেখে যাব ইনশাআল্লাহ দিদিভাই, সরি আপু, আমি জানি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করেন, আমি এটা সব ভালোভাবেই বুঝি। তো চলুন নেক্সট কমেন্ট পড়ে। সুইটি লাইফস্টাইল 4টে লাভ চিহ্ন দিয়েছেন আর একটা লাইকের চিহ্ন দিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আমি অনেকগুলোই কমেন্ট পড়লাম। তো চলুন এবার আসল আমি ভিডিওতে ফিরে যাব। তো আজকের ভিডিওটি আবারও বলছি, যদি প্লিজ কেউ না লাইক দিয়ে থাকেন, প্লিজ লাইকটা দিয়ে দেবেন, অবশ্যই চেষ্টা করেন ফুল ওয়াচ করার, কারণ আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করতে আমি আশাও করি আমার ভিডিও সবাই একটু ফুল ওয়াচ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি, শেষ নয়, শুরু করছি। আর আজকে আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট অপেক্ষায় থাকবো। তো চলুন আরও একটা কমেন্ট করে আমি আপনাকে শোনাচ্ছি। স্টোরি ফিয়াসা আপু লিখে পাঠিয়েছেন, লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখা শুরু করলাম আপু, সত্যি খুব ভালো লাগে, দারুণ কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ দিদি আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমি এখন ভয়েস দিচ্ছি না, আমি এখন ভয়েস দিচ্ছি প্রায় রাত 2:30 বাজে ভয়েস দিচ্ছি। প্লিজ যদি ঘুম পাচ্ছে, খুব ঘুমের মধ্যে যদি কোনো রকম আমি একটু ভুলভাল কথাবার্তা বলি, প্লিজ আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়, আমি তার ঊর্ধ্বে একদমই নয়। আমারও খুব ঘুম পেয়েছে, আমার চোখ জুড়ে যাচ্ছে, তাও আমি ভয়েস দিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 2:30। প্লিজ সবাই একটু লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু বাজারে গিয়েছিল, অনেক বাবু আজকে আজকে অনেক বাজার করে নিয়ে এসছে। তো দেখো আমার বাবু কিনে এসছে, কাজু বাদাম কিনে নিয়ে এসছে, আর নিয়ে এসছে কাশ্মীরি মির্চ, আর কিনে এসছে দেখি পায়েস নয়, এটা করে পায়েস খায়, এটা হচ্ছে দুধ।
দুধ মানে হলদিস না। দুধ মানে হলিস নয়। আর কি নিয়ে এসছে দেখি? আর কি? কিসমিস দাও। আমার যদি কিসমিস আছে? হ্যাঁ তো কিসমিস দাও। আমার বাবা কিসমিস নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে দেখি? বের করো। এটা খোলো। ওর মধ্যে হচ্ছে ভাজা, সেই তেলে ভেজে খায়। হাতে করে দেখাও। না খায় না, হাতে করে দেখাও, 2-4 দিন দেখাও দেখাও। তোমার শুক্ত হবে, তুমি দেখাও, সবাই দেখবে তো আন্টিরা। ওই দেখে সব দেখা হয়ে গেছে, দেখে দাও। ওটা তেলে ভেজে খাবো বিকালে করে আমরা, তাই তো। তুলে রাখো। ওটা আমরা 100 গ্রাম কিনে নিয়ে এসেছি। আমি কিনে এনেছি। হ্যাঁ আমার মনে কিনে নিয়ে এসে বলছি, আমার ছোটো মনে বাজারে গিয়েছিল, গিয়ে সব কিনে নিয়ে এসছে, তাই তো। চলো রেখে দাও ওটা। আর কিনে এসছে দেখি? আর হরলিক্সটা দেখি, হরলিক্সটা দেখাও। হরলিক্সটা? হ্যাঁ দেখি। হরলিক্স খাবে মনে, দুধ দিয়ে হরলিক্স খাবে। হ্যাঁ এই তো মনে হরলিক্স কিনে এসছে। এবার গুছে ওই প্লাস মধ্যে ঢুকে দাও। এটা গুছিয়ে রাখো। না এবার না, এটা রাখো। রাখবো। হ্যাঁ এর মধ্যে রেখে দাও সব। আচ্ছা আমি তুলছি। দাও এখন, এবার তুলে দাও। এখানে তুলে দিই। এবার মনে বাজার দেখাবে, বাজার করে কি নিয়ে এসছে দেখো। তাহলে এটা এখানে পাপড়। এই দেখো পাঁপড় নিয়ে এসছে। আমার বাবা পাঁপড় ভাজি খাবে। এবার নিয়ে এসছে মুড়ি, দেখো। মুড়ি শেষ হয়ে গেছে। হ্যাঁ মুড়ি শেষ গেছে, বাবা মুড়ি কিনে এসছে। এবার কিনে এসছে দেখি? আলু। ও বাবা আলু নিয়ে এসছে আমার বাচ্চা। আলু। আর কিনে এসছে দেখি? আসতে কি চাল দাও। চলো আর বের করো, আসতে দাও, দাদা হেল্প করো। ও বাবা চাল নিয়ে এসছে কিনে। আর কিনে এসছে দেখি? লেবু। ওটা লেবু নয়, ওটা লাউ। কি সুন্দর বাবা কচি লাউ নিয়ে এসছে, মাংস রান্না করবো লাউ দিয়ে, তাই তো। আর কিনে এসছে দেখি? আচ্ছা থাক। আস্তে। আর নিয়ে এসছে এটা? আর কিছু নেই, মাংস খোলো। কি মাংস নিয়ে এসছে? কি মাংস নিয়ে এসছে বলো? কি মাংস নিয়ে এসছে? মুরগির মাংস। দেখি খোলো দেখি। হাত দেবে না, এখানে রাখো, প্লাস্টিক রাখো। মুরগির মাংস তুমি নিয়ে এসছো? ও বাবা তাই তো। তুমি চেনো মুরগির মাংস? চলো মুরগির মাংস করে নিয়ে এসছে। তো চলো দেখতে পেয়েছো, এত বাজার আমার বাবু করে নিয়ে এসছে। পাঁপড় নিয়ে এসছে, মুরগির মাংস নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, চাল নিয়ে এসছে, মুড়ি নিয়ে এসছে, কত বাজার করে নিয়ে এসছে বাবারে। আবার লাউ করে নিয়ে এসছে। তুমি লাউ নিয়ে এসছো? তো চলো এগুলো সব গুছিয়ে নিই। এবার রান্নাবান্না করবো। আমার বাবু সবাই ঘুম থেকে উঠেছে, কিচ্ছু এখন খাওয়া দাওয়া করেনি, একটু পায়েস করে খাওয়াবো। চলুন। হ্যাঁ হরলিক্স আমার বাবু নিজে বাজার করে নিয়ে এসছে। চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু দুধ কজন চলে এসছে। তো আমার বাবু গ্যাস জ্বালাবে। দেখুন আমার বাবু গ্যাস আছে এখন। আমি এখন গ্যাস, আজকে হচ্ছে শনিবার। তো দেখতে পাচ্ছেন আমার বাবু গ্যাস জ্বালিয়ে দিয়েছে কি সুন্দর করে। চলুন। তো দেখতে পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে। আমার স্প্রে দুধ আমি ঢেলে দিচ্ছি, 10 টাকার প্যাকেট। সকালে দুধ দিয়ে গেছিলো, কিন্তু দুধটা আমার বড়ো ছেলে পুরোটাই খেয়ে নিয়েছে। পুরো দুধটা ছোটো ছেলেটা রাখি, সেটাও রাখে না। তো ভাবলাম সেখানে দুধটা দিয়ে একটু সুজি পাস করে দিই। হ্যালো ফ্রেন্ড, তো আছেন দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আমার স্প্রে দুধ ভালো করে ফুটিয়ে নিতে হয়। ফুটিয়ে নিয়ে বাবু হরলিক্স দেখাবে। বাবু হরলিক্স কিনে নিয়ে এসছে দোকানে গিয়ে, তাই তো। বাবু হরলিক্স কিনে এসছে দোকানে গিয়ে, হরলিক্স দিয়ে খাবে ও। আজকে বলছে সুজি। আচ্ছা বাবু আচ্ছা চুপ করে, এবার আমি কথা বলে। তো সেখানে ও বললো মা সুজি করে দেবে না, আমি হরলিক্স খাবো। তো চলুন, ফোটানো হয়ে গেছে। এবার যাই, এটা কাপ নিয়ে নিয়েছি, কাপে করে ঢেলে দেবো, খেয়ে নেবে। এখন গ্যাসটা কিছুই মুছিনি, কোনো কাজ করিনি। আজকে যে শনিবার, এটা শনিবারের ব্লগ। হ্যাঁ অফ করে দেবা। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার বাবু হরলিক্স খাচ্ছে। অল্প করে দুধ ঢেলে নিয়েছে, কেবল তো অত দুধ খাবে না, সেখানে অল্প করে দুধ নিয়ে নিয়েছে। এবার দুধ, হ্যাঁ হরলিক্স তো খাবে। তো অল্প করে দুধ ঢেলে নিয়েছি, কারণ ও তো হরলিক্সটা পুরো খাবে না, সেখানে অল্প করে দুধে এবার হরলিক্সটা তুলে দিচ্ছে। দিয়ে আর কাপ নিয়েছি, কাপের মধ্যে ঢেলে দেবো। যেটুকু খাইলো খেলো, না খেলে আমার খেতে হবে। তো চলুন গ্যাসটা জ্বালাই দে। বাবা
গন্ধ কতটা বের হলো। আর এদিকে মাংসের বেগুনের 500 গ্রাম মাংস নিয়ে এসছে। তো চলুন রান্নাটা করে কী কী সবজি দিয়ে করছি দেখাচ্ছি, চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে হচ্ছে 5:30। দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে 20 মিনিট বাকি, সবাই আমরা ভাত খেতে এসেছি। তো চলুন, আজকে রান্না করেছি হচ্ছে লাউ ডাল করেছি, দেখতে পাচ্ছেন লাউ ডাল করেছি। আর এদিকে হচ্ছে মাংস রান্না করেছে, প্রেশার করে রান্না করেছে আজকে। গরুর মাংস দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে কষা করেছে। তো চলুন, আমার ছেলে তো খাওয়া হয়ে গেছে, ও খায়নি। দেখা হচ্ছে আজকে না বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, তো সেই কারণে ও খায়নি। তো দেখতে পাচ্ছেন লাউ দিয়ে মাংস রান্না করেছে। দুপুর থেকে কেউ খায়নি, দুপুর থেকে মিস্ত্রি কাজ করছে বলে কেউ খায়নি। আমি আমার ছোটো ছেলেকে জামা শুধু খাইয়ে দিয়েছি, আর বড়টার আমি খাইনি। মিস্ত্রি সবাই গেল তবেই খাচ্ছে। রান্না করে রেখেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে প্রায়। আর এই লাউ ডাল করেছিলাম, এই খেয়ে নিচ্ছে। তো চলুন, আজকে না আমার ছেলে আবার বার্থডে, সেই বার্থডে বলে খাবার বিরিয়ানি পাঠিয়েছে আমার স্টুডেন্ট। আজ স্টুডেন্ট পড়তে চলে ও বার্থডে শুনেছে, সেই কারণে আমি বার্থডে অ্যাকচুয়ালি কিছু করিনি, কোনো কেকের কোনো ব্যবস্থা করে খাওয়া দাওয়া করিনি, কিন্তু শুনেছে কালকে যে আমার ছেলের বার্থডে, সেখানে ওর মা বিরিয়ানি করে পাঠিয়ে দিয়েছে। সেটা রাত্রে শেয়ার করবো, এখন করবো না, যেহেতু পাশেই বাচ্চাকে স্টুডেন্ট বসে আছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর আমার রান্নাটা কিন্তু কেমন হয়েছে কিন্তু বলবেন, একদম কষা রান্না করেছি, লাউ দিয়ে মাংস দিয়ে আলু। খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে আমার ছেলে বলছে খুব সুন্দর হয়েছে। গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করেছে, আর অল্প করে একটু লাউ ডাল করেছিলাম। তো যাই হোক, চলুন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বাজে, দেখুন কটা বাজে, এখন বাজে হচ্ছে রাত 11টা বাজতে 20 মিনিট বাকি। তো আজকে শনিবারকে দুটো বাচ্চা পড়িয়েছিলাম। আর ওখানে একটা জিনিস দেখাচ্ছি, ওটা হচ্ছে প্রিন্টার মেশিনটা। দেখুন এখানে একটা টুলে বোর্ড প্রিন্টার মেশিন ছিল, সেটা আমি কাঠের মিস্ত্রি দিয়ে উঁচু করে তুলে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমি কাছতে দেখাচ্ছি, দেখুন কাছতে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটু মানে এখান থেকে লাগিয়ে দিয়েছে একটু উঁচু করে, না তো না টুলে বোর্ড ছিল, এখানে বাচ্চা যেতে বসে পরে খুব অসুবিধা হচ্ছিলো, সেখানে একটু উঁচু করে দিয়েছে। আর আমার ছোটো ছেলেটা বড্ড হাত দেয়, খুব টুলটা বড্ড নাড়ায়, তো সেখানে আমি তুলে দিয়েছি। এখানে একটা খাবার রেখে দিয়েছি, ওই আমার ছোটো ছেলে খাবে। আর খেয়েছে এটা বড় ছেলের জন্য, হ্যাঁ ওটা দাদা খাবে। ছোটো ছেলে খেয়ে নিয়েছে, ওটা বড় ছেলের জন্য রেখেছে। গাছগুলোকে দেখ, আমার না এই গাছগুলো খুব পছন্দ হয়, খুব ভালো লাগে, সেখানে আমি আপনাদেরকেও শেয়ার করি। তো এখন বাজে হচ্ছে 11টা বাজতে 20 মিনিট বাকি। তো এখানে হচ্ছে বিরিয়ানি নিয়ে এসছে, দেখাচ্ছে। তো বিরিয়ানি হচ্ছে আমার একটা স্টুডেন্টের মা পাঠিয়েছে। তো এটা হচ্ছে একটা স্টিলের কন্টেনারকে পাঠিয়েছিল, আর এটা এমনি কন্টেনার, এটা স্টিলের মানে টিফিন বক্স মানে কেট দিকে পাঠিয়েছিল। দাঁড়াও বাবা। আর এটা হচ্ছে কন্টেনারকে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন, দাঁড়াও মানে তুমি কি করছো? তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি দিয়েছে। চলুন বিরিয়ানি সবাই খেয়ে নে। তোমার খেতে হবে না বাবা, তুমি একটু ওয়েট করো। চলুন আমরা এখন বিরিয়ানি খাচ্ছে, আমার একটা স্টুডেন্টের মা পাঠিয়েছে বিরিয়ানিটা, তো আমরা এখন খেয়ে নিচ্ছি আমরা। চলুন খাওয়া দাওয়া করে নিই। দুপুরে রান্না করেছিলাম মাংস, তো সে মাংসের তরকারি তো আছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছি, তো জানি না কতটা কী হবে। চলুন খাওয়া দাওয়া করে নিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। রেখে দিচ্ছি, টাটা বাই, আল্লাহ হাফিজ, পরে আবার দেখা হচ্ছে। বিরিয়ানি খাওয়ার সময় আমার একটু কাঁচা লঙ্কাটা খেতে খুব পছন্দ হয়, সেখানে আমি কাঁচা লঙ্কাটা খাই। আর পেঁয়াজটা অতটা খায় না। আর শসাটা বাড়িতে নেই, শসাটা কেনা হয়নি। আর বিরিয়ানি দেবে তো আমি তো জানি না, সেই কারণে কিনে রাখতাম। আর কাঁচা লঙ্কা সবসময় থাকে। তো চলুন বিরিয়ানিটা খেয়ে নিই কাঁচা লঙ্কা দিয়ে। আমার 3 মাইবাটা খেতে বসে গেছে, চলুন খেয়ে নিই। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজে ভালো থাকবে, অপর ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করলাম, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। বাবা আল্লাহ হাফিজ বলে দাও। আল্লাহ হাফিজ এখন বিকালে, বিকাল নয়, এখন রাত হয়ে গেছে। টাটা বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ, গুড নাইট।